আল্লাহর কসম, সন্তান যদি ভালো না হয় এর থেকে কষ্ট একজন পিতা মাতার আর হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তানগুলাকে আপনারা এখন থেকেই খুব নজরে রাখা দরকার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দ্বীনি প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম, ট্যাবলেট খাইতো না। আপনার সন্তান ইয়াবা খাবে না, শিশুর গ্যাং কিশোর গ্যাং তৈরি করবে না। বলুন তো দেখি, কোন মাদ্রাসার হুজুররা ট্যাবলেট খাইছে, পড়তে গাইছে? হ্যাঁ, খাইছে নি কেউ? ট্যাবলেটটা কি জাত আজ পর্যন্ত আমি দেখলাম না, এটা দেখার দরকার আছে। আমরা ওখানে দেখলাম ট্যাবলেট কয়টি, ওইটা কি জাত আজ পর্যন্ত আমরা অনেক হুজুররা জানোই না। মনে ট্যাবলেটটা কিরকম, এরপর আমরা রূপে তহমত দেয়। যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলি, বিশেষ করে যাদের সন্তান আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান হলো আপনি আমার একটা সম্পদ। এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যাবেন, সন্তানের জন্য আপনি জান্নাতেও যাবেন। তাহলে আপনার সন্তানকে আপনার ঘরে তুলতে হবে। নামাজও যান তো বাচ্চাটারে লইয়া মসজিদও যান, এটা ট্রেডিং দেন। হ্যাঁ, আপনি ঘরে নামাজ পড়েন তো হেরে টান দেন, খাড়া করবেন, দেখবেন হেও আপনার সাথে ইতিতা করবো, মুখের ভাই চাইবো, দেখবো মুখ লড়াই, হেও মুখ লড়াইব। এগুলো ট্রেডিং দেন, বাচ্চাদেরকে ট্রেডিং দেওয়া দরকার। ফজরের সময় আপনি গেছেন মসজিদে, আপনার ছেলেটারে লইয়া মসজিদও যান, এগুলো ট্রেডিং দেন। আল্লাহর কসম, সন্তান যদি ভালো না হয় এর থেকে কষ্ট একজন পিতা মাতার আর হতে পারে না। বাস্তব না বাস্তব? শান্তির মা মরে যাবে যদি সন্তান খারাপ হয়, আর এর জন্য দায়ী হলো পিতা মাতা, দায়ী সন্তান নয়। যুবক ভাইয়েরা, যে কথা বলতেছিল, আমার সম্পদ, আমার ধন সম্পদ পৃথিবীর জমিনে আমি রেখে যাব। যদি আমার সুসন্তান হয় আলহামদুলিল্লাহ, যদি সন্তান সুসন্তান না হয়, এই সম্পদ অপকর্মের পিছনে ব্যয় করবে, আর এর দায়ভার আপনাকে নিয়ে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। আল্লাহ কয়, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। চুল পরিমাণ সামনে আগানোর কোনো সিস্টেম নাই। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই মাহফিল করানোর পিছনে একটাই তো উদ্দেশ্য, দিন শিখা, দিন বুঝা। আমরা কেন এখানে বসছি? একটা বিষয় বাড়িতে নিয়ে যাওয়া। আমি আপনাদেরকে শেষ প্রান্তে একটা কথাই বলবো, পৃথিবীটা থাকার জায়গা নয়। ভালো কিছু করে যাওয়ার দরকার, কিছু ভালো জিনিস রেখে যাওয়া দরকার। সারা জীবন যেন মানুষ বলে না অমুক ছিল, অমুক কাজ করে গেছে। আপনার জন্য যেন দোয়া করে সদগায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যাওয়া দরকার। নেক সন্তানও হতে পারে, আপনার কবরে সওয়াব যাবে, সন্তানের জন্য আপনার কবরে সওয়াব যাবে। ভালো একটা প্রতিষ্ঠান, ভালো কিছু করে যান, সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী কারো জন্য থেমেও থাকে না। আল্লাহ বলেন, সময়ের কসম, সময়ের কসম করছে গো। তাফসীর কারকরা বলেন, এটার কোন সময় কোন ব্যাখ্যা দিয়েছেন, বলে এটা মানুষের হায়াতের সময়ের কসম করছে। যতটুক পৃথিবীতে তুমি সময় পাইছো সেই সময়টার কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত যদি সময়ের মূল্যায়ন না করো। ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। মালিক সময়ের কসম করে বলছে আমরা ক্ষতিগ্রস্ত, সময়ের মূল্যায়ন যদি না করি। এখানে একটা মাহফিল হইতেছে, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাও চলতেছে, গল্প গুজারি চলতেছে, অথচ একবারও ভাবলো না আগামী বছর এই মাহফিলটা আসতে আসতে আমি যদি কবরে চলে যাই, আগামী বছর বাঁচবো, এটার কোনো গ্যারান্টি আছে? জীবনের শেষ মাহফিল হতে পারে রে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার জীবন আপনার জীবনের শেষ মাহফিল।
আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই, 2-4 দিন আগের ঘটনা। মানুষের মরণ কত কাছে। মৌলভীবাজার, জায়গার নাম হইল শাহবন্দর। আমি 5 বছর ধরে মাহফিলটা করি। ভাই সপ্তাহে আমেরিকা, বেচারা থাকে বাড়িতে। মাহফিলটা করায় উনি নিজে, এরা বাইনতে মিল্লা সবাই মাহফিলটা করায়। এই বছর আবার দাওয়াত দিছে আমরা কুয়াকাটা হুজুর রে, আমার মাধ্যমে। তো আমার এই 1 সপ্তাহ আগ থেকে বলতেছে, হুজুর প্যান্ডেল এত হাত করছি, এত লম্বা করছি। হ্যাঁ, বারবার ছবি টুবি ভাড়াইছে যে এই করতেছে, হুজুর ব্যানার টাঙ্গাইছি মৌলভীবাজার শহরে, অনেক কিছু বলতেছে। আমি তার কাছ থেকে খবর টবর নিতেছি, সবই তো ঠিক ছিল। মা কয়েকদিন আগে হঠাৎ করে উনি স্টক করে মারা গেছে। তো বয়স ময়স তো সবই রয়েছে, কথাবার্তা তো সবই রয়ে গেল। উনি কি জানে যে উনি চলে যাবে? সব কিছু নিজের হাতে কইরা গেছে, কিন্তু মাহফিলও নাই। এটাই বুঝাইতে চায় যে মানুষের মরণ এখন এখানে বসে রয়েছে, এটা শেষ বসা হতে পারে। আর এখন মানুষ বুড়া হইয়া মরে কম, এখন যুবকরা মরে বেশি, বৃদ্ধরা মরে কম। তাকায়া দেখবেন বৃদ্ধ মরার সংখ্যা খুব কম, যুবক মরার সংখ্যা বেশি। তার কারণ হলো বৃদ্ধরা গুনাহ করে কম, যুবকরা গুনাহ করে বেশি। গুনার কারণে মানুষের হায়াত কমে। বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের গুনাহ কম, মোবাইলের গুনাহ নাই, সময় অপচয়ের গুনাহ নাই। আমাদের গুনার পিএইচডি করা, আমরা গুনাহ করতে করতে পিএইচডি করে বলাইছি।